মিলন বাজার আমার আজিজ প্রধান স্যার সহ একসাথেই নামাজ পড়ছি। নামাজ পড়িয়া মসজিদ ঘর থেকে বাইরে হচ্ছি। বাইরে হওয়ার পর উনি বলতেছে বলে কাগজটা তুমি কোথায় পাইছো? কথা আমাকে একজন দিছে। এই কথা খেয়া আর উনি এক সেকেন্ডও লেট করেনি, ওই সাথে সাথে চলে গেছে। লালমনিরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নামে গণভোটের প্রচারণা করায় ইমাম ও মুয়াজ্জিনকে হেনস্থার মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে জামাত সমর্থকদের বিরুদ্ধে। আজ শুক্রবার হাতীবান্ধা উপজেলার মিলনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুয়াজ্জিনের সাথে কথা বলার পর সেই বিষয়টি ভুলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জামায়াত শিবির সমর্থকরা গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপিপন্থীরা। ঘটনাস্থলে গিয়ে লোকজনের সাথে কথা বলে জানা গেছে, আজ দুপুরে নামাজ আদায় করতে মিলনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঢোকেন লালমনিরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তবে সেই সময় মসজিদের ইমাম গণভোট সম্পর্কে আলোচনা করায় নামাজ শেষে মুয়াজ্জিনকে কার মাধ্যমে গণভোটের লিফলেট পেয়েছে তা জানতে চান ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এখানে আসি আমি রাজীব প্রধান ভাইকে দেখছি, দেখার পরে ওনাকে আমি সালাম দিছি। সালাম উনি নিছে, নেওয়ার পরে আমাকে বলতেছে বলে ওই কাগজটা ইমাম সাহেব কেন দিছ? কোন কাগজটা? হ্যাঁ না ভোটের কাগজটা। তা আমি বললাম বলে কালকে এক ভাই আমাকে ফোন দিয়া কাগজটা আমাকে দিছি। এক ভাই বলতে এইদিকে পাশে এক ভাই, আমার নাম স্মরণ নাই, ওই ভাই কাগজটা দিয়েছে। আমাকে বলছে বলে ইমাম সাহেবকে কালকে জুমের নামাজ যে পড়ে আসবে ওনাকে আর কি এই কাগজটা হাতে দিবে। হ্যাঁ না ভোটের বিষয় নিয়ে মনে করেন এই কাগজটার আর কি যে লেখাটা আছে এটা আর কি পড়ি আর কি জনগণকে মুসলিমদেরকে আর কি শুনেইবি। তারপরে বলছে বলে তুমি কি জামাত ইসলাম করো নাকি? তা আমি তারপরও কিছু বলি নাই, আমি এখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে আমাকে বলছে বলে তোমার যদি কমপ্লেন দেওয়া হয় তাহলে তোমাকে বলে নিয়ে যাবে, এইটু কথা বলছে, আর কিছু বলেনি। এই লোকজন এমনি আলোচনা করতেছে, সবাই আলোচনা করতেছে। আমি আবার সবাইকে বললাম এই চুপচাপ থাকো, বাড়ি চলে যাও, সবাই চলে যাও, আমি এই কথা বলছি। আমি এই মিলনবাজার জামে মসজিদের মুসল্লি, নামাজ পড়তে আসছি। নামাজ পড়া শেষে আমাদের রাজীব প্রধান রংপুর রওনা দিয়েছিলেন। আমার নামাজ পড়ার সময় হয়েছে, এখানে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পর শেষে বার হইলেন। তো আমিও সকল সাথে বার হয়েছি। তো উনি ওই মুয়াজ্জিন সাহেবকে বললো যে তুমি কাগজটা এখানে দিছো, এই কাগজটা তো এখানে তো ইয়ে করা ঠিক হয়নি। এই কথা বলিয়ে সে চলে গেছে, আর কোনো কথা বলেনি। আমি এই মিলনবাজার মসজিদের যা মুসল্লি, আমার যা সামন দিয়ে কিন্তু রাজীব প্রধান যা নামাজ আদায় করছে, আদায় করে সে ফরজ নামাজ পড়িয়ে বেড়াইছে। বেড়ে যে খালি মহাজনক কথাটা কইছে যে এটা কাগজ কে দিল, এই কথা উনি চলে গেছে, ওনার সময় নেই। কয়েক সেকেন্ডের কথোপকথনকে ভিন্ন খাতে চালিয়ে দিতে জামায়াত শিবির কর্মীরা ফেসবুকে গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সমর্থকরা। নির্বাচনকালীন সময়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে জামায়াতের এই গুজবকে অপ্রত্যাশিতভাবে দেখছেন এলাকার মানুষ।